পয়গম্বর আরবি তাকায়া দেখলেন একজন বৃদ্ধা মহিলা, বয়স্কা মহিলা লাঠিতে ভর করে করে জান্নাতুল বাকির দিকে আসতেছে। আস্তে 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 একেবারে কবরের কিনারায় চলে আসছে। আয়েশা বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার পেয়ারা নবীরে বলো, আমি নবীজির সঙ্গে একটু কথা বলতে চাই। বৃদ্ধা মহিলা বলে, আমি নবীজির সাথে একটু কথা বলতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, ঠিক আছে আমি যাচ্ছি। বার্ধক্য মহিলা, বৃদ্ধা মহিলা, মহিলার কাছাকাছি যাওয়ার পর আমার নবী তাকায়া দেখে মহিলার দুই চোখের কোণায় পানি জমা আছে। নবীজি ডাক দিয়া কয়, মারে কেন তুমি গোরস্থানের কিনারে আসছো? লাঠিতে বর করে করে তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, কেন আসছো বলো? ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, নবীজি গো, আমি আমার জানের চেয়ে আপনি পয়গম্বরের বেশি ভালোবাসি। ওগো নবীজি, আপনি খবর দিয়েছেন বাজারের মানুষগুলো, এলাকার মানুষগুলো, মহল্লার মানুষগুলো গোরস্থানে আসার জন্য। হুজুর, যে সমস্ত পুরুষেরা এলাকায় ছিল, বাড়িতে ছিল, সবাই তো এসে গিয়েছে হুজুর। আত্মীয় স্বজন, বাবা মা কবরে শোয়াইয়া সবাই চলে আসছে। হুজুর গো, আমার একমাত্র সন্তান, যেই সন্তানটারে পেটে রেখে তার বাবা মারা গেছে। আগো নবীজি, এই সন্তানটা কয়েকদিন আগে মারা গেছে। ওই যে নতুন কবর, এইটা হলো আমার কলিজার টুকরা সন্তানের কবর। আমার নবী ডাক দিয়ে কয়, মারে আমি তো এই কবরের বাসিন্দার জন্যই গার্জিয়ান খুঁজতেছি। মাগো আপনার সন্তান? কয় হ্যাঁ। কয় মাগো মনে কিছু নিয়েন না, আমি গোরস্থানে ঢুকলাম, কবর জিয়ারত করলাম, কোন কবরে আযাব দেখি নাই গো মা। এই নতুন কবরটার কিনারায় দাঁড়ায় দেখলাম ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। মা, আমি নবী বারবার দোয়া করতেছি আল্লাহর কাছে, আমি নবীর দোয়াটা পর্যন্ত আল্লাহ গ্রহণ করতেছেন না। মাগো একবার দুইবার তিনবার হাত বাড়াইলাম, কেন জানি আমার মালিক এই গোরস্থানের কবরের থেকে আগুন সরাইতেছে না। আমি মায়ার নবী, দয়ার নবী, আমি আমার উম্মতরে এত ভালোবাসি, মৃত্যুর আগে আগে আমি আল্লাহর কাছে ভালো কোনো ঘর চাই না, আমি ভালো কোনো খানা চাই না। আম্মা জান আয়েশা কয়, নবীজি আমার ঘরের মধ্যে আসলে পরে কত রাত আমি তাকায় দেখি গো, আমার নবী আকাশের দিকে তাকায়া তাকায়া কাঁদে, চোখের পানি দিয়া বুকটা ভাসায়া দেয়। আমার নবীকে ডেকে বললাম, নবীজি গো, আমি আপনার কুমারী স্ত্রী, আমার ঘরের মধ্যে এসে আপনি রাত যাপন করেন, আপনি কেন কাঁদেন? আমি কি আপনাকে আদর করতে জানি না? ওগো নবীজি, আপনি কি আমার আচরণে কোনো কষ্ট পান কিনা বলে? ওগো নবীজি, আপনার পবিত্র চেহারার মধ্যে চোখের কোণায় পানি দেখলে আমি আয়েশা সহ্য করতে পারি না। নবীজি, আমি কি আপনার মনে কোনো ব্যথা দিয়েছি কিনা বলেন? আপনি কেন কাঁদেন একটু বলবেন নি গো নবীজি? এমন কোন রাত নাই আপনি চোখ তাকায়া তাকাইয়া আপনি কাঁদেন না, কি হয়েছে বলেন? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তোমার কোন আচরণে আমি কষ্ট পাই নাই রে আয়েশা। আমার কাদার কারণ হইলে একদিন জিবরাইল কয়ে গেছে আমার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবে। আমি আমার উম্মতরে এত ভালোবাসি, আমি যা তোমারে বুঝাইয়া ভাষায় বলতে পারবো না রে আয়েশা। আমার নবী নতুন কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে।
ওই বৃদ্ধা মহিলাকে ডাক দেয়া কয় মারে আমি দেখতেছি নতুন কবরটার ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মাগো এই জন্য তো আমি গার্জিয়ান তালাশ করতেছি, তোমার কি হয় বলো। ওই মহিলা চোখের পানিগুলো ধীরে কাঁদি আর বলে নবীজি গো এইটা আমার সন্তান, আমার একটা মাত্র সন্তান, তার বাবা পেটের মধ্যে রাইখা মারা গেছে। এই সন্তানটা দুনিয়াতে আসার পর আমি মার খানা জুটাইতে পারি না, পরের বাড়িতে কাজ করে 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 নিজেই নিজে চলি, এই সন্তানটারে দুধ পান করাই। ওগো নবীজি সন্তানটা আস্তে 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 বড় হইতেছে, আমি তারে লেখাপড়া করাইলাম। ওগো নবীজি এই সন্তানকে লেখাপড়াইয়া করাইয়া বড় হইল। একদিন আমার অজান্তে ছেলেটা বিয়ে করে পালাইছে গো নবীজি। আমি মারে একটা বার বলে নাই, বিয়ে করে বলেছে নবীজি। আমি মনে দুঃখ নেই নাই, মনে কোনো কষ্ট নেই নাই গো নবীজি। আমার একমাত্র সন্তান বিয়ে করেছে, আমার কোনো দুঃখ নাই, ব্যথা নাই। কিন্তু নবীজি গো বৌমাটারে যখন ঘরের মধ্যে নিয়ে আসছে, কিছুদিন ভালোই চলতেছিল, কিন্তু দেখা যায় গো নবীজি বৌমাটা পুরাতন হয়ে যাওয়ার পর আমার সঙ্গে খারাপ আচরণ করে, এমনকি আমারে মারতেও হাত উঠায়। নবীজি মাঝে মাঝে আমারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করিয়া দেয়। আমি ছেলের কাছে কোনোদিন আমি বিচার দাবি করি নাই, বিচার দিই নাই, নীরবে সহ্য করি গো নবীজি। কিন্তু একদিনকার ঘটনা হইল, বৌমা আমার সঙ্গে মুখে মুখে তর্ক করতেছে। ছেলেটা ঘরের মধ্যে আইসা দেখে আমার সঙ্গে তার বিবি তর্ক করতেছে, বিবির পক্ষ নিয়ে ছেলেটা আমার পক্ষ নেই, বৌমার পক্ষ নিয়া আমি ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় ছিলাম। আমার গলার মধ্যে এমন জোরে ধাক্কা দিছে গো নবীজি, আমি মা দাঁড়াইয়া থাকতে পারি না। একটা ধাক্কা দিয়ে আমার ঘরের থেকে বাহিরে পালাইয়া দিয়েছে গো নবীজি। আমি গইরাইয়া অনেকক্ষণ পর্যন্ত গেলাম। ছেলের বউটা আমারে ধরও নাই, ঘরেও নেয় নাই। সারা রাত আমি অন্যের ঘরের মধ্যে কাটাইলাম। ওগো নবীজি ছেলেটা বউমা নিয়া আরামে ঘুমায়া গেল। এদিক দিয়ে আমার সন্তান আমার কোনো খোঁজ খবর নেয় না। হুজুর গো আমি দুঃখ করি, কষ্ট করি, সন্তানকে কোনোদিন বুঝতে দেই নাই। ওগো নবীজি ছেলে যখন আমার গলায় ধাক্কা দিয়ে বাইরে পলাইয়া দিয়েছে, ওগো নবীজি আমি আর সহ্য করতে পারি নাই। ও নবীজি আমি হাত বাড়ায় বেড়েছি, আল্লাহকে ডাক দিয়ে বলেছি মালিক আমার সন্তান আমার গলায় ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। ওগো মালিক একটা মাত্র সন্তান আমার, ওগো রব একটা মাত্র সন্তান আমার, তবে তোমার কাছে হাত বাড়ায় বিচার দিচ্ছি, এই সন্তানটাকে দুনিয়াতে কোনো শাস্তি দিও না। দুনিয়াতে শাস্তি দিলে আমি মা সইতে পারবো না, আল্লাহ কবরে তারে জাহান্নামের আগুনে জ্বালাইও। হুজুর গো আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমার নবী ডাক দিয়ে কই মা গো তুমি যদি মাফ না করো তোমার সন্তানের কবরের আগুন নিভবে না। মহিলা বার্ধক্য বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কই নবীজি সে আমার সঙ্গে যে আচরণ করেছে আমি ক্ষমা করতে পারবো না, আমি তারে মাফ করতে পারবো না। আমার নবীজি আবার হাতটা বাড়ায় দিয়ে আল্লাহ এই যুবকের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহ তারে মাফ করিয়া দাও। বারবার দোয়া চলতেছি, আসমানের মালিক কেন জানি আজকে দোয়া নিচ্ছে না, কবুল করতেছে না। যুবক ভাইরা রে বারবার রসুল বলে আম্মা গো সন্তানটারে মাফ করিয়া দেন, আপনি মাফ না করলে আমার আল্লাহ কবরের আগুন নিভাবে না। মুসলমান ভাইরা রে আমার মহিলা এমন আঘাত পাইছে মনের মধ্যে,
মালিক ডাক দিয়া কয় নবীজি তার কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরপুর হইল, আমার একটুও দয়া হয় না, আমার একটু মায়া লাগে না। আমার নবী দোয়া করে, আল্লাহ আমাকে যেমনে তুমি কবরের আগুন দেখাইছো, আযাব দেখাইছো, ওরে মালিক তুমিও মেহেরবানি করে এই সন্তানের মাকে কবরের ভিতরের আগুনটা একটু দেখাইয়া দাও। নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মহিলার ভিতরের চক্ষুটা আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন। বাতিনি চক্ষু যখন প্রকাশ হয়ে গেছে, ওই বৃদ্ধা মহিলা তাকায় দেখে গো যুবক সন্তানের কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন আর আগুন। আমার নবীর সামনে ওই মহিলা ডাক দিয়া কই, নবীজি এতক্ষণ পর্যন্ত আমার কোনো মায়া লাগে নাই, এখন যেহেতু কবরের ভিতরে আমি আগুন দেখা পালাইছি, নবীজি গো আমি আর সহ্য করতে পারতেছি না, আল্লাহর একটু বলে দেন আল্লাহ যেন আমার সন্তানের কবরের আগুনটা নিভাইয়া দেয়। এরে মুসলমান আব্বা আম্মা কেমন ধন, দুনিয়ার কেউ না টের পাইলে আব্বা আম্মা টের পায়া ফালায়, আব্বা আম্মা যাই না ফালায়। এই জন্য নবীজির জামানার মধ্যে তিনটা ভাই ছিল, তিন ভাই একসঙ্গে হইয়া ডাক দিয়ে দিয়ে বলে আব্বা আম্মার লালন পালন করবা কে কে বলো। দুই ভাইকে ডাক দিয়ে বলে আব্বা আম্মার জায়গা জমিও আছে, আব্বা আম্মাও আছে, তোমরা দুই ভাই আর আমি বড় ভাই, বলো কোনটা নিবা। দুই ভাই ডাক দিয়ে বলে আমাদেরকে কি দিবেন বলো। কয় তোমরা যেইটা নাও ওইটাই দেওয়া হবে। কয় তাহলে একটা কাজ করেন, আব্বা আম্মাকে আপনি নিয়ে যান, জায়গা জমিগুলো আমারে দিয়া দেন। জায়গা জমি আমাকে দুই ভাইরে দিয়া আব্বা আম্মার আপনি লিয়ে যান। বড় ভাইকে ওয়েলকাম স্বাগতম ধন্যবাদ জোরে করে সুবহানাল্লাহ। বড় ভাই নিয়ে গেছে, কিন্তু বড় ভাই একটু গরিব, আব্বা আম্মা ওনার প্রতি খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা আম্মারে সেবা করছে, যদ্দূর পারছে সেবা করছে। দুজন মারা গেছে, মারা যাওয়ার আগে দোয়া করছে আল্লাহ আমার পোলাটা অনটার মধ্যে আছে, আল্লাহ তুমি তারে একটু সুখের মুখ দেখাই। সুবহানাল্লাহ কর্ণ জোরে মিয়ারা, আল্লাহ সন্তানটারে একটু সুখের মুখ দেখাইও। আব্বা আম্মা মারা গেছে আর রাতের বেলা লোকটা ঘুমায় রইছে। ঘুমের ঘরে কে জানি বলতেছে এই মিয়া তোমার বাড়ির পাশে একটা পাথর আছে, ওই পাথরের নিচে একটা টাকা আছে, এটা তোমার লেগে। জোরে কর না সুবহানাল্লাহ। তো ঘুমের ঘরে উনি জিজ্ঞেস করে টাকা যে আমার, এটার মধ্যে কোনো বরকত আছে নি? না কোনো বরকত নাই। ওই যেই টাকার মধ্যে কোনো বরকত নাই এই টাকাও আমার দরকার নেই। সুবহানাল্লাহ জোরে বলে। পরের রাতে আবার স্বপ্ন দেখতেছে, কে জানি বলতেছে এই মিয়া বাহিরে গিয়ে দেখ একটা পাথর আছে, এই পাথরের নিচে টাকা আছে, লয়ে হোগা। তুমি যে আব্বা মরে খেদমত করছো ওই উসিলায় আল্লাহ তোমারে টাকা দান করছে। টাকা দিছে আমার আল্লাহ আমারে, বরকত আছে নি? কয়টা বরকত নাই। তো বিবির সঙ্গে সকালে উঠা বলতেছে বিবি রে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে জানি আমারে জিজ্ঞাসা করে বলতেছে আব্বা মরে সেবা করছো, বাড়ির পাশে পাথরের নিচে টাকা আছে, লয়ে হোগা। বিবি ডাক দেখে তো লইল না, আমরা গরিব মানুষ, বরকত নেই জন্য লই নাই। তৃতীয় রাত্রে আবার ঘুমায় রইছে, ঘুমের ঘরে স্বপ্নে আবার ডাকতেছে এই মিয়া যাও না কেন, তোমার বাড়ির পাশে একটা পাথর, ওই পাথরের নিচে টাকা আছে, লও না কেন? বরকত আছে? হ্যাঁ বরকত আছে। আর একটু জোরে কর জোরে কর জোরে কর সুবহানাল্লাহ। বরকত আছে। ঘুমের থেকে উঠে গিয়ে দেখে ঠিকই বাড়ির পাশে একটা পাথর, ওই পাথরের নিচে টাকা। টাকাটা ঘরে আনার পর বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো জীবনে বড় কোনো মাছ খাই নাই, যেহেতু টাকাটা পাইছো একটা মাছ কিনে লই হোগা। তা বাজারে গিয়ে দেখতেছে ডালার মধ্যে জালের মধ্যে আটকাইছে একটা সুন্দর মাছ, ডালার মধ্যে লয়ে বসে রয়েছে। ওনার হাতে টাকা যত মাছের দাম তত। খেলতেছেন কি? আরে জোরে কোন খেলতেছেন কে? আল্লাহু আকবার। মাছের দাম যত ওনার হাতে আসো তত টাকা। মাছ কিনটা করে লয়ে আইছে, কয় না তোমার মনের আশা পূরণ হইছে, আমার টাকা যত মাছের দাম তত। মাছটা কাটো, ভুনা করো, ভাজা করো, যতক্ষণ মনে চায় ততক্ষণ খাও। মাছ কাটতে গিয়ে দেখে মাছের পেটের মধ্যে স্বর্ণের মোহর। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মাছের পেটের মধ্যে কি? স্বর্ণ 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 স্বর্ণ। বিবি ডাক দিয়ে স্বামী মাছ কিন আল্লাহ বাজারতে, মাছটা দেখতে বড় সুন্দর, ভিতরে এটা কি? এটা কি? স্বর্ণের টুকরা দি, এটা নিয়ে বাজারে যাও। স্বর্ণকারের দোকানে গেছে, ভাই রাখবা না এইটা? এইটা রাখার মতন টাকা আমার কাছে নেই।
তো কই যাওয়া লাগবে? ঢাকা চলে যাও, বাইতুল মুকাররম জুয়েলার্সের দোকানে গেলে বেচবার পারবা। লয়ে গেছে ওই বাইতুল মুকাররম লয়ে যাওয়ার পরও দোকানদার একটা ভাই সাহেব পুরো এলাকায় যতগুলো দোকানদার আছে সবগুলো টাকা এক লগে দিল, তোমার স্বর্ণের মোহরের দাম হইব না। এটা তুমি আজীবন বইয়ে খাইবার পারবা। এটা আব্বা আম্মার সেবার বদৌলতে আল্লাহ নিয়ামত দান করছে, সুবহানাল্লাহ জোরে বলে। এটা আমরা বুঝি না, আমরা বুঝি না, আব্বা আম্মারা ধাক্কা দিই। এই করোনার সময় অনেক ছেলে এমনও ছিল দেখছি আমরা, এই বাবার করোনা হয়েছে, রাতের অন্ধকারে সালার বস্তার ভিতরে ঢুকে বাঁশবাগানে ফেলায় রাখছে। এই করোনায় দেখা গেছে কে কারে কতটুকুন ভালোবাসে, কে কতটুকুন কারে মহাব্বত করে। একটা কিয়ামতের নমুনা আল্লাহ করোনা দিয়ে দেখাই দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। এজন্য প্রবাসের ভাইরা যারা কষ্ট করে আজকের আয়োজনটা করেছেন, এলাকাবাসীর আয়োজন, আমার বাবাদের আয়োজন, যুবকদের আয়োজন, এইখানে আপনারা যারা আসছেন আমি আপনাদের কাছে আহ্বান করব, দিনী কাজ করেন, ভালো কাজ করেন, মন্দের সঙ্গে যাইয়েন না, সহযোগিতা করিয়েন না। ওয়াজ করাইতেছেন ওয়াজ করাইবেন, ওয়াজের পরে যেন আর অন্য কোনো আপনার দ্বারা না হয়। তার কারণ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা তোমাদেরকে কোরআন দিলাম, এই কোরআনের পিছনে মেহনত করো, কোরআনের পিছনে সময় দাও, দেখবা এই কোরআন তোমারে সুপারিশ করে করে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আয়াতে কারিমা নিয়েছিলাম, কার জীবন সফল আর কার জীবন বিফল, কে উত্তীর্ণ কে কামিয়াব আর কে ফেল, এই কথাটা আল্লাহ বুঝাইতে গিয়ে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কে কামিয়াব কে কামিয়াব নয়, হাসরের একটা ময়দান হবে, ওই ময়দানে দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। এক দল হবে জান্নাতি, ডান হাতে আমলনামা পাবে, এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর একটা দল হবে জাহান্নামী, এদের বাম হাতের মধ্যে আমলনামা, এত সহজে নয়, পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর করিয়া হাতরা বাইঙ্গা চুইরা তারপরে হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ওই দিন মানুষগুলো আফসোস করবে আর বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম তারে না রে, কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। এই জন্য কত সুন্দর করে কবি ডাক দিয়ে বলেন, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। এই জীবন দিয়েছেন কে? বড় করে বলেন, জীবন দিয়েছেন কে? জীবন দিয়েছেন আমার আল্লাহ, আবার মরণও দিবেন, সেই আল্লাহই মরণ দিবেন। কিন্তু মাঝখানের সময়টা হচ্ছে পরীক্ষা। মাঝখানের সময়টা কি? মাঝখানের সময়টা হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষা করে আল্লাহ দেখেন কে ভালো কাজ করে, আইয়ুকুম আহসানু আমালা, কারা কারা ভালো কাজ করে আর কারা কারা মন্দ কাজ করে। আমার মায়েরা যারা পর্দার আড়ালে আছেন ভালো করে খেয়াল করে শোনেন, মাগো আপনাদের মতো নারীদেরকে আল্লাহ পাকের রাসূল বলেছেন, নারীরা কয়েকটা কাজ করবে। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বরে স্বামী থাকলে স্বামীর খেদমত করবে, 4 নম্বরে বাহিরে বের হলে পর্দা সহকারে বের হবে, পরপুরুষের সামনে চেহারাটা দেখাইবে না, আর নিজের লজ্জাস্থানকে যারা হেফাজত করবে। এই কয়েকটা কাজ করে যে নারীরা মারা যাবে, রাসূল বলেন নারীরা মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাইতে দেরি হবে না। মহিলাদেরকে বেশি কাজ দেওয়া হয় নাই, অল্প কাজ দেওয়া হয়েছে। স্বামীরে সন্তুষ্ট রাখা, স্বামীর মনে কোনো কষ্ট না দেওয়া, স্বামী যখন যা এনে দিবে আলহামদুলিল্লাহ বলিয়া গ্রহণ করে নিবে, স্বামীর মনে কোনো দুঃখ দিবে না, স্বামীর মনে কষ্ট দিবে না, ইমানটারে মজবুত করে রাখবে। ইমানটা মজবুত থাকলে পরে ওই ইমানি হালাতে মরণ হইলে ওই ইমানদার মহিলাদেরকে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা যারা আছেন আল্লাহ তাআলা আপনাদের জন্য ওয়াজ করছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, বর্বর যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হইও না, তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবা, পর্দা সহকারে চলাফেরা করবা। কারণ ফাতেমা যেদিন মারা যাবে, নবী কন্যা মেয়ে ফাতেমা, আল্লাহু আকবার, রমজান মাস রোজা রেখেছেন, স্বামীর সঙ্গে উইটা সেহরি খেয়েছেন। হযরত আলী চলে গেছে মসজিদে নামাজ পড়তে,
আর এদিক দিয়া নবী কন্যা হযরতে ফাতেমা উনিও ফজরের নামাজ পড়ে অন্য অন্য দিনে নামাজের মুসল্লায় বসে বসে তাসবিহ তাহলিল পড়ে আর কোরআন তেলাওয়াত করে। আজকে দেখা গেল উনি কোরআন তেলাওয়াত করে নাই, উনি ঘরের মধ্যে স্বামীর এবং 2 সন্তানের যতগুলো জামা কাপড় ছিল সবগুলো জামা কাপড় ভিজাইছে ধোয়ার জন্য, আর রুটি বানাইবার জন্য খামিরা বেশি করে একলগে জমা করছে রুটি বানাইবার জন্য। আর ঘরের মধ্যে যে একটা কাজের মেয়ে ছিল শেষ মুহূর্তে বলতেছে তুমি একটা কাজ করো, আমার চৌকিটা মাঝখানে ঘরের মাঝখানে এনে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালের ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন ঘরে আসছে, অন্য দিন আয়েশা দেখে ফাতেমা নামাজের মুসল্লায় বসা থাকে, আজকে নামাজের মুসল্লার মধ্যে নাই।